টাকার স্বার্থে পৃথিবী চলছে আজকে। ঠিক আছে, সে মা বলো, ভাই বলো, বোন বলো, কি আত্মীয়স্বজন বলো, টাকা ছাড়া কেউ কিছু চেনে না। আজকে আমরা কষ্ট করে দেখেছো কি অবস্থা, হাত পা ফেটে চৌচির হয়ে যায়। তাও যদি টাকা ঠিক মতন না পাঠানো যায়, মানে জীবনটাই বেকার হয়ে যায় এই প্রবাসী ভাইদের। শুধু টাকার স্বার্থে ছাড়া কেউ মানে বোঝে না। টাকা দাও, সব ভালো। টাকা না দিলে কিচ্ছু নেই। তা আজকে এই কারণটা, ভিডিওটা করার কারণ হচ্ছে, খুব মানে কষ্ট হয়ে আজকে এই ভিডিওটা বানাতে আমি বাধ্য হলাম। যে আমার নিজের দিয়ে আমি নিজে বলেছি। এবার প্রত্যেকটা প্রবাসী ভাই যারা বাইরে রয়েছে তারা জানে, মানে এরকম হয় কিনা জানি না, কিন্তু আমার হয়েছে বলে আজকে ভিডিওটা আমি করতে বাধ্য হয়েছি। যে মানুষের সঙ্গে শেয়ার করছি যে প্রবাসী ভাই যারা থাকে তারা কতটা কষ্ট করে থাকে, তারা বোঝে। হয়তো আমার প্রত্যেকটা ভিডিও তারা দেখলে বুঝতে পারবে যে আমার কষ্টটা কতখানি, তাদের কষ্টটাও কতখানি। তা এমন এমন হাল, এমন এমন টাইমে চলে আসে না, যখন পয়সা ঠিক মতন পাঠানো না যায়, তখন নিজের মা বাবা ভাই বোন সব মানে পরের মতন কথাবার্তা বলে, যে কষ্ট বুকে সওয়া যায় না। এমন এমন কিছু কথা বলে না, মানে মানুষের সঙ্গে বলার মতন নেই। তা সেই কষ্টর অনুযায়ী আজকে দিনরাত কাজ করে, আমরা যখন কাজ করে 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 রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে, এমন এমন সময়, তোমরা চলো দেখাই যে কতটা কষ্টের মধ্যে আমরা আজকে এই কাজটা করছি। ঠিক আছে, এত কষ্ট করার পরে নিজের হালটা, আমার হালটা দেখছো তো, হালটা কি অবস্থা। হ্যাঁ, এমন এমন জামা ছিঁড়ে যায়, কি প্যান্ট ছিঁড়ে যায়, ওসব দেখা দেখি নেই। কাজ করতে হবে, কাজ না করলে, পয়সা না পাঠাতে পারলেই মা বাবা উল্টো পাল্টা কথা বলবে, তখন আর বলো তো এ বুকে না সয় না। এমন এমন কিছু কথা বলে, যার জন্য আমাদের জীবনটা এরকম হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কি কষ্ট করে এই কাজগুলো করে আমরা কমপ্লিট করি। কত কষ্ট করে কাজ না করলে কিন্তু আমাদের টাকা দেবে না তো। আমরা টাকা না পেলে আমরা খাবো কি, আমরা বাড়ি পাঠাবো কি, আমরা কিভাবে চলবো। তা চলো তোমাদের দেখাই কি কষ্ট করে। দেখো সারাদিন আমরা ভিজে, রোদে পুড়ে ভিজে, না দেখালে তোমরা তো বিশ্বাস করবে না। চলো দেখাই। দেখো কাজ, দেখো পুরো সব জলে ভর্তি। ঠিক আছে, এইসব পুরো জলে ভর্তি আমাদের এই কাজ করছি। কোন জায়গায় থাকি সেটা দেখতেই পাচ্ছ। পুরো চারিদিকে বাগান, তার মাঝখানে এই কাজটা হচ্ছে। এখন আমরা দুশিলাপের ওপরে লিন্টন করছি। দেখতেই পাচ্ছ, এই দেখো কিভাবে জল রয়েছে। এই জলগুলো আজকে পরিষ্কার টরিষ্কার করে, ওই দেখো ভেতরে পুরো জলে ভর্তি। দেখতে পারবে, আমি একটু জুম করে দেখাই। এ দেখো পুরো জলে ভর্তি। এই জলের মধ্যে সারাদিন আমাদের কাটিয়ে আজকে ইনকাম করতে হয়। তারপরেও বলে তুই কি দিস, বাড়িতে কি পাঠাস, এমন এমন কিছু কথা, যার জন্যে আমাদের জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই। তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিও। সবাইকে শেয়ার করো, যারা প্রবাসে থাকে প্রত্যেকজন যেন দেখে, তারা আগের থেকে যেন স্টেপ নেয়। যে না, ইনকাম যদি না করে রাখে, কোনো ছেলের কোনো মূল্য নেই, কোনো প্রবাসী ছেলের কোনো মূল্য নেই। এই কষ্টের জীবন কোনো কিচ্ছু জীবন না। জীবনটা হচ্ছে হাসি আনন্দ, যে কদিন সেই কদিন জীবন। তাছাড়া কোনো প্রবাসে কোনো জীবন না। এমন এমন কিছু জীবনে চলে আসে না, সেগুলো বলার মতন পরিস্থিতি থাকে না। শেয়ার করো ভিডিওগুলো, যেন এই অসহায় ছেলেকে একটু মানে ভিডিওগুলো সেরকম সবার যেন দেখে, মানে প্রবাসটা কেমন সবাই বুঝতে পারে। আর কি কষ্টের জীবন সেটা হচ্ছে এই অসহায় চন্দন প্রবাসী সেই জানে যে জীবনটা কতটা কষ্টের। তা কষ্ট হলেও আমাদের করতে হবে, কারণ এই লাইনে আমরা চলে এসেছি। এই লাইনে যখন চলে এসেছি না, আর আমাদের কিচ্ছু করার নেই। পেছনে ফেরার আর জায়গা নেই তো। পেছনে ফিরে আমরা কি করব, আমরা কি করে যার মানে পেছনে ফিরব। তা পেছনে ফিরার মতন কাজ আমাদের জানা নেই। এই কাজটা জানা আছে, এই কাজে আমাদের জীবন, মানে জীবনের মরণ পর্যন্ত আমাদের এই কাজ করতে হবে। না করলে আমাদের নিজস্ব সংসার যদি থাকে, সেই সংসার আমরা কিছুইভাবে চালাতে পারবো না। তা দয়া করে বলছি, তোমরা এই ভিডিওগুলো শেয়ার করো। সবাই একটু, প্রবাসী ভাইরা সবাই যেন দেখে, দেখলে বুঝতে পারবে যে আমার মনের কথা। সব কথা মানে প্রকাশ করা যায় না, সব কথা প্রকাশ করা যায় না। যদি প্রকাশ করতে পারতাম তাহলে নিজের মনটা হালকা হতো। তা তোমাদের দৌলতেই আমি একটু বলে আনন্দ, মানে মানে ভেতরটা একটুখানি কষ্টর থেকে একটু বাঁচে। তা তোমরা শেয়ার করো ভিডিওগুলো। আর আর অসহায় ভাইকে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। তা দয়া করে বলছি। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।